কলকাতায় প্রথম জ্যাজ মিউজিকের সাথে পরিচয় ঘটে 20-এর দশকে। এরপর 60 এবং 70-এর দশকে তা রমরমা অবস্থায় গিয়ে পৌঁছায় এবং তা গড়ে ওঠে পার্ক স্ট্রিটকে কেন্দ্র করে। ওই সময়ে পূর্ব পাকিস্তানেও ঘটে চলেছে একের পর এক ঘটনা। দুই বাংলা যদিও আলাদা দুটি দেশ, তবুও এক বাংলা অপর বাংলাকে প্রভাবিত করেছে সবকিছুতেই। এবং সেই সময়ে মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ঘটনা এবং জ্যাজ একে অপরকে কিভাবে প্রভাবিত করেছে তা জানতে একটা সিরিজ দেখতে পারেন যার নাম জ্যাজ সিটি। হ্যালো বন্ধুরা, মোকাম্মেলস জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি জ্যাজের লেন্স দিয়ে দেখা যায় তাহলে তা দেখতে কেমন হয়? তাই গল্পকে উল্টো করে না ঝুলিয়ে শুরু করা যাক জ্যাজ সিটির রিভিউ এবং অ্যানালাইসিস। জিমি রয় জ্যাজ সিটির অন্যতম অ্যাক্টিভ পার্টনার। সে নিজ হাতে তৈরি করেছে এই জ্যাজ সিটিকে। হয়তো সে নিজেও শরণার্থী হওয়ায় তাদের প্রতি আলাদা একটা সফট কর্নার ছিল এবং শিলার মন রক্ষা করতেও বাঙালি শরণার্থীদের তার জ্যাজ সিটিতে যোগ্যতা অনুযায়ী সে কাজ দেয়, যেমন মাইকেল রায়বাহাদুর, এরকম আরো অনেকেই। আর শিলা একসময় জ্যাজ সিটিতে গাইতো, এখন অন্যের গৃহিণী। তবে পূর্ব পাকিস্তান থেকে যেসব শরণার্থীরা কলকাতায় পৌঁছায় তাদের সাহায্য সহযোগিতাও সে করে। তার কাছের বন্ধু কাম বোন কাবেরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং ঘটনার পরিক্রমায় জড়িয়ে পড়ে মুক্তি সংগ্রামে। এক বাংলায় জ্যাজ আর অন্য বাংলায় স্বাধিকারের আন্দোলন। ভারতীয় রাজনীতির কেন্দ্রে যারা আছেন তারাও পূর্ব পাকিস্তানের জন্য কিছু করতে চাইছে, আর পাকিস্তানের সামরিক সরকারও জানে এই বিষয়গুলো। তারাও নিয়ন্ত্রণ করতে চায় এই ঘটনাগুলোকে। আর এইসবের মাঝে জ্যাজ মিউজিক আর জ্যাজ সিটি নিয়ে ভীষণ ব্যস্ত থাকা জিমি রয় কিভাবে জড়িয়ে পড়ে পুরো ঘটনার সঙ্গে তা জানতে হলে দেখতে হবে এই জ্যাজ সিটি সিরিজটি। 10 পর্বের এই সিরিজটি এসেছে সনি লিভে 1 মার্চ 2026-এ। পুরো সিরিজটি দেখতে 8-8.5 ঘন্টার মতো সময় লাগবে। যদি সময় ও ধৈর্য থাকে তাহলে দেখতে পারেন এই সিরিজটি। এবার আমরা এই সিরিজটি অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া প্রয়োজন। জ্যাজ সিটি দেখে ইতিহাস খুঁজতে যাবেন না প্লিজ। ইতিহাসের কিছু ঘটনাকে তুলে এনে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে সংযোজন বিয়োজন করে উপস্থাপন করেছে এখানে পরিচালক। যদি এই সিরিজকে একটা প্রোপাগান্ডা সিরিজ বলা হয় তাহলেও হয়তো খুব ভুল বলা হবে না। এই সিরিজে বাংলাদেশের ইতিহাসের আগরতলা মামলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ চলাকালীন বিষয়বস্তুকে রাখার চেষ্টা করেছেন, যদিও তা পরিচালক বা চিত্রনাট্যকারের প্রয়োজন অনুযায়ী। তা এই গল্পে পুরো ফোকাস ছিল জিমি রয়ের উপর। সত্যিকার অর্থে দেশ ভাগ আসলে পুরো ভারতবর্ষ ভাগ হয়নি, হয়েছে শুধুমাত্র পাঞ্জাব এবং বাংলা। সেই পাঞ্জাবের দুই প্রান্তেই শরণার্থীদের দেখা গিয়েছিল এবং প্রচণ্ড রক্তপাত হয়েছিল, কিন্তু বাংলায় সেই অনুযায়ী রক্তপাতটি ততটা প্রকট হয়নি। তাই বলে যে কোনো হতাহত মারামারির ঘটনা ঘটেনি তা কিন্তু নয়। জিমির জন্ম বাগেরহাটে, তবে ছোটবেলায় প্রাণ বাঁচিয়ে তাদের পরিবারকে চলে যেতে হয়েছিল কলকাতায়। পালিয়ে যাওয়ার সময় প্রাণ যায় জিমির মায়ের। এই চরিত্রটির ক্রাফটিং, মানে এই জিমি রয়ের চরিত্রটির ক্রাফটিং আমার বেশ ভালো লেগেছে। সেই সাথে রাম বাহাদুর, মাইকেল, সাকিনা, এইসব চরিত্রগুলিও বেশ সুন্দরভাবে তৈরি করেছে। তবে স্পেস খুব কম। অনেকখানি স্পেস পাওয়া সত্ত্বেও শিলার চরিত্রটি আমার কেমন যেন খাপছাড়া মনে হয়েছে। গল্পটি যেভাবে এগিয়েছে তাতে মনে হচ্ছিল শিলা আর জিমির মধ্যে একটা প্রেম ছিল। তাহলে শিলা অন্য জায়গায় কেন বিয়ে করলো? আবার সে ঝড়ের রাতে অসুস্থ স্বামীকে বাসায় রেখে জিমির সঙ্গে দেখা করতে ছুটে যায় কেন? আবার স্বামীর মৃত্যুর পর সে পূর্ব বাংলা চলে যায় নতুন সরকারের সাথে কাজ করতে। সেও কি পূর্ব বাংলার? এই বিষয়গুলোকে খোলাসা করা হয়নি। এই সিরিজে যে বিষয়টি সবচেয়ে আমার বেশি কানে লেগেছে সেটি হচ্ছে ভাষা। কলকাতা ভিত্তিক বাংলা ভাষা বেশ প্রমিত দেখানো হচ্ছিল। খুব স্বাভাবিক, সে তার ভাষাকে যেভাবে ইচ্ছা সেভাবে দেখাতেই পারে। তবে পূর্ব বাংলার সবাই গান গাওয়া বাদে আঞ্চলিক কথনে কথা বলে যাচ্ছিল। আমিও স্বীকার করি এই বাংলার অনেক মানুষ আঞ্চলিক টান নিয়ে কথা বলে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে তা অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন রকম হয়। যেমন বঙ্গবন্ধু গোপালগঞ্জের টানেই কথা বলতেন এবং ভাষণেও সেই গোপালগঞ্জের টানটা ছিল, কিন্তু এখানে যে বঙ্গবন্ধুকে দেখানো হয়েছে সেই বঙ্গবন্ধু যখন ভাষণ দিচ্ছে তখন প্রমিত বাংলায় ভাষণ দিচ্ছে। এটা যথেষ্ট শ্রুতিকটু মনে হয়েছে। এছাড়া এই বাংলার অনেক মানুষই
প্রমিত বাংলায় কথা বলে এবং তখনও বলতো। কেন এই বাংলার ভাষার এই বিকৃত উচ্চারণ দেখানো হয় তা আমার আসলে বোধগম্য হয় না। তবে এর চেয়েও বেশি বিদঘুটে লেগেছে 25শে মার্চ রাতে বঙ্গবন্ধুর নির্লিপ্ততা। এখানে যেভাবে বঙ্গবন্ধুকে প্রেজেন্ট করা হয়েছে যেন বঙ্গবন্ধু জানতেনই না 25শে মার্চ রাতে কিছু হতে পারে বা কিছু হবে। তিনি খুব বিকারহীনভাবে বই পড়ছিলেন, এদিক ওদিক তাকাচ্ছিলেন, অথচ বাকি পাত্রপাত্রীরা মানে যারা বাংলাদেশের অন্যান্য জায়গায় অবস্থান করছেন তারা খুবই উদ্বিগ্ন। ব্যাপারটা কেমন দৃষ্টিকটু না? এই সিরিজে প্রচুর ভায়োলেন্স দেখানো হয়েছে, কিন্তু কোথাও গিয়ে যেন সেই গা শিরশিরানো ফিলিংসটি আমরা পাইনি, বা আমি পাইনি। লবণ ছাড়া খাবার মুখে দিলে যেমন লাগে, আমার কাছে অনেকটা তেমন মনে হয়েছে। আরিফিন শুভ অভিনয় করেছেন জিমি রয় চরিত্রে, দারুণ কাজ করেছেন। কিছুদিন আগে একটা রিলসে দেখছিলাম কেউ একজন বলছিল যে শুভ সিয়াম গনকেস। আমি জানি না উনি কেন বলেছেন। কোনো লেখকের একটা দুটা বই পড়ে যেমন সেই লেখককে জাজ করা যায় না, তেমনি কারো একটা দুটো নাটক বা সিনেমা দেখে তার সম্পর্কে সম্পূর্ণ জাজ করা যায় না। তিনি ভালো অভিনেতা, প্রয়োজন প্রপার স্ক্রিপ্ট এবং পরিচালনা, এই দুটো পেলে তিনি অবশ্যই দারুণ কাজ করবেন। সুহাসিনী আমার কলকাতার অভিনেত্রীদের মধ্যে অন্যতম পছন্দের অভিনেত্রী। তিনি তার স্পেস অনুযায়ী ঠিকঠাক ছিলেন। জেনারেল হানিফ চরিত্রে ছিলেন শতাফ, তিনি ভালো করেছেন। রাম বাহাদুর বা মেজর চরিত্রে যে সায়ান সেন গুপ্ত কাজ করেছেন তার কাজও আমার বেশ ভালো লেগেছে। মাইকেল ও গৌরী চরিত্রে যারা ছিলেন তাদেরও আমার বেশ ভালো লেগেছে। সনি লিভে ফ্রিডম অ্যাট মিডনাইট দেখে আমার একটা প্রত্যাশা ছিল এই সিরিজটিকে নিয়ে। আমি ভেবেছিলাম ঐতিহাসিক ঘটনাগুলোকে ঠিকঠাক রেখে তারা বেশ গুছিয়ে কাজটি করবে, কিন্তু সেটি হয়নি। একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে অনেক কাল্পনিক গল্প তৈরি হয়েছে, কিন্তু এই সিরিজে যদি মূল ঘটনাকে ঠিক রেখে, মানে মুক্তিযুদ্ধের ঘটনার পরিক্রমাগুলো ঠিক রেখে যদি গল্পগুলোকে সুন্দর গুছিয়ে গুছিয়ে ঢুকানো যেত, তবে সেটা আমার মনে হয় আরো বেশি দৃষ্টিনন্দন হতো। তবে এই সিরিজে জ্যাজ মিউজিকের অংশগুলো আমার বেশ ভালো লেগেছে, এবং পামেলা চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনিও দারুণ কাজ করেছেন। ফ্রিডম অ্যাট মিডনাইটের মতো ঐতিহাসিক ঘটনা চিন্তা করে দেখলে আপনি কিন্তু ঠকবেন। বড়জোর এটা বলা যায় ইতিহাসের কিছু ইভেন্টকে তুলে পরিচালক নিজের মতো করে সাজিয়ে গল্পের প্রয়োজনে সেটাকে ডানে বামে উপর নিচ কমিয়ে বাড়িয়ে দেখিয়েছেন, এটুক বলা যায় বড়জোর। তবে আরিফিন শুভর অভিনয় দেখার জন্য হলেও এই সিরিজটি দেখতে পারেন। তিনি এই সিরিজটিতে একটা জান দিয়েছেন। আর আপনারা কি দেখেছেন এই সিরিজটি? যারা সিরিজটি দেখেছেন তারা চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন আপনাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সাবস্ক্রাইব করেও আমাদের সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ।